ইরানে তো আমেরিকা আবার হামলা করছে। দেখেন ভাই, আমি কিন্তু এই প্রসঙ্গটা আগেও বলেছি, আমেরিকার এই যুদ্ধটা এটা তাদের সুদূর প্রসারী লক্ষ্য আছে, ওরা এমনি এমনি করেনি। যারা ওরা আন্তর্জাতিক, এরা আমরা আমাদের ভাষায় বলে মারোয়ারি চক্র, মারোয়ারি বলে ইন্ডিয়াতে এটা আছে, ব্যবসায়ী গোষ্ঠী, সিন্ডিকেট। দেশের ভিতরে যেমন একটা বাজারে যেমন সিন্ডিকেট থাকে, বাজার কন্ট্রোল করে, বিশ্বের মধ্যেও কিন্তু এরকম বিশ্ব মোড়ল, তারা সিন্ডিকেট, তারা তেল ব্যবসায়ী, বড় বড় তেল ব্যবসায়ী। এরা আমেরিকার রাজনীতিতে এরা প্রভাবশালী, ইউরোপের রাজনীতিতে এরা প্রভাবশালী, এবং সৌদি ধনকুবের এই প্রিন্সগুলোও কিন্তু এই সঙ্গে আছে। তেলের ব্যবসা আপনারা জানেন, একটা পরিসংখ্যান আমি পেলাম, এই যুদ্ধে গত এক মাসের যুদ্ধে $300 বিলিয়ন তারা আয় করেছে, কল্পনার বাহিরে। 300 বিলিয়ন মানে ট্রিলিয়নের কাছে কিন্তু চলে যাবে, মানে ভয়ঙ্কর ব্যাপার। 500 গুণ বেশি লাভ। যুদ্ধ বাধায় দিলে তেলের দাম বাড়ে, আমাদের দেশে বাড়ছে না, মুহূর্তের মধ্যে বাড়ে গেল। এই টাকা কিন্তু ওরা পাচ্ছে। তো ওদের কয় টাকা খরচ হয় আপনার? নাইলে 50 বিলিয়ন খরচ হলো, আর মারা যায় তো ওরা মরে না, আমরা মরি মুসলমান, সম্পদ ধ্বংস হয় আমাদের। তো ইরানে হামলা করবে, এখানে ফুস করে একটা মারবে, ওখানে মারবে, এগুলো হলো ব্যবসা। এখানে তেলের ব্যবসা, এখানে অস্ত্র ব্যবসা, এখানে মিসাইল ব্যবসা, এখানে বিশ্বের মধ্যে আধিপত্যবাদ, এখানে একটা ভয় আতঙ্ক মানে কায়েম করে রাখার। আর ওরাই মানবতার কথা বলে, ওরাই মানে আতঙ্কমুক্ত বিশ্বের কথা বলে। নো, এই জন্য আল্লাহ বলেছেন যে আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন, যারা আল্লাহর হেদায়া অনুসরণ করবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আমি হেদায়া দেব। ইবলিস কিন্তু চ্যালেঞ্জ দিয়েছিল, আমি অরাজকতা সৃষ্টি করব, এই যে এইটা সিরাতুল মুস্তাকিম থেকে সরাবো। তখন আল্লাহ বললেন আমার দেওয়া পথ অনুসরণ করো, তাইলে ভয় থাকবে না। এরা ভয়ের রাজত্ব কায়েম করেছে। তো কাজে আপনি যে বললেন যে এই যে ইরানে আবার হামলা হচ্ছে, আবার হামলা মানে কি? আপনি কি বলতে চাচ্ছেন? আবার হবে, আরও হবে। কাল আজকে ইরানে হচ্ছে, কালকে আপনার দেশেও হতে পারে। এদের ব্যবসা, তেলের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, ওরা অকল্পনীয় অর্থের উপরে বসে আছে। এই অর্থ দিয়ে তারা দুনিয়াকে কন্ট্রোল করছে, প্রযুক্তি বানাচ্ছে। দেখেন না, মহাশূন্য জয় করছে তারা, বিশাল ব্যয়বহুল প্রকল্প। এটা আমরা গরিব মানুষ চোখেও দেখব না। তো কাজেই এটা হলো তাদের একটা মানে যুদ্ধ অর্থনীতিকে চাঙ্গা করার একটা নয়া কৌশল। এ হলো আমার কথাটা। হামলা এরা করবে, কিন্তু টার্গেট করছে মুসলমানকে। এটা হলো কথাটা। মুসলমানদেরকে এই বাস্তবতাকে এখন রিয়েলাইজ করতে হবে। খালি গরু খাইয়া ঘুমাইলে হবে না। গরু খাইলাম আর একেবারে পেট ফুলিয়া আল্লাহ আল্লাহ করিয়া হ্যাঁ দিলাম ঘুম, আল্লাহর সান্নিধ্য পাইয়া গেলাম না। নো, এটা বুঝতে হবে আজকে দুনিয়ায় এই দাজ্জালীয় সভ্যতার হাতে বন্দি। এখান থেকে মুক্ত করাই হচ্ছে আমার একমাত্র কোরবানি। এইটা খালি গরু খাইয়া একেবারে ঘুম দিলে হবে না।